অনেক সময় আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে করি না। খুব প্রয়োজনীয় কাজও কিন্তু আমরা অবহেলা করে এড়িয়ে যাই কিংবা ফেলে রাখি, কিংবা সেই কাজগুলোকে আমরা দায়সারা হিসাবে কমপ্লিট করার চেষ্টা করি। কিন্তু ওইভাবে কাজ যদি আমরা ফেলে রাখি কিংবা দায়সারা হিসাবে যদি কোনো কাজকে আমরা কোনো ক্রমে সেরে ফেলি, তাহলে সেই কাজটা থেকে আমরা কখনোই ভালো কোনো ফল পাবো না। কিন্তু আপনি যদি আপনার কাজকে সম্মান করেন, আপনার কাজকে সঠিকভাবে করেন এবং আপনি মন থেকে তা করেন, তাহলে দেখবেন সেই কাজই হয়তো আপনাকে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট এনে দেবে। তো বন্ধুরা, চলুন আমি শ্রাবন্তী আজ একটা সুন্দর কাহিনী আপনাদের শোনাই, যার শিক্ষণীয় বিষয় কিন্তু এটাই যে আপনি যদি আপনার কাজ সঠিকভাবে না করেন তাহলে ঠিক কতটা বিপদে পড়তে পারেন, এবং যদি তা ঠিকভাবে করেন কি অ্যাচিভমেন্ট আপনার কপালে জুটতে পারে। তো চলুন গল্পটা আগে শুনি। এক দেশে এক রাজা ছিলেন। তিনি তার একজন বিশ্বস্ত প্রতিনিধি খুঁজছিলেন, কিন্তু তার মন্ত্রীদের মধ্যে কাকে তিনি ঠিক সেই বিশ্বস্ত পদে নিয়ে আসবেন তিনি খুব চিন্তায় ছিলেন এই বিষয়ে। তাই তিনি ভাবলেন যে একটা পরীক্ষা নেওয়া যাক। তিনি তাই 3 জন মন্ত্রী যারা খুব পারদর্শী এবং শিক্ষিত, সেই রকম 3 জন মন্ত্রীকে তিনি ডাকলেন এবং 3 জনকে 3টি বস্তা দিয়ে তিনি বললেন যে এই 3টে বস্তা নাও আর জঙ্গল থেকে ভালো ভালো ফল কুড়িয়ে এই বস্তায় ভরে নিয়ে আমার কাছে নিয়ে এসো। 3 জন মন্ত্রী রাজার আদেশ মতো, রাজার কথা মতো জঙ্গলে চলে যায়। প্রথম যে মন্ত্রী সে ভাবলো যে না, রাজামশাই যখন আদেশ করেছেন তাহলে তো কাজটা খুব ভালোভাবেই করতে হবে। তিনি এই বস্তার ফল খুলে দেখুন বা নাই দেখুন, কিন্তু আমার কর্তব্য রাজার আদেশ পালন করা। তাই রাজামশাই যখন বলেছেন, আদেশ করেছেন, তার আদেশ আমি কোনোভাবেই অমান্য করতে পারবো না। আমার যত কষ্টই হোক না কেন, ভালো ভালো ফল দিয়েই আমি এই বস্তাটাকে ভরে নেব। এই বলে সে জঙ্গলের সব থেকে ভালো সুন্দর সেরা ফল দিয়ে তার বস্তা ভরতে লাগলো। দ্বিতীয় মন্ত্রী ভাবলো যে রাজামশাইয়ের অত সময় কোথায় যে বস্তা খুলে খুলে তিনি ফলগুলোকে চেক করে করে দেখবেন, পরখ করে করে দেখবেন। তাই এত কিছু ভাবার দরকারই নেই, বস্তাটা ভরা নিয়ে কথা। তাই সে বস্তার নিচে কিছু খারাপ পচা ফল দিয়ে ভর্তি করে নিল আর ওপরে কিছু ভালো ফল রেখে দিল। এইভাবে সে তার বস্তাটা ভর্তি করলো। এবার তৃতীয় মন্ত্রী ভাবলো যে রাজামশাই তো রাজকার্য সামলানোরই সময় নেই, এমনকি রানীমাকে দেবার মতো সময় তার নেই, আর সেই রাজা কিনা আমার বস্তা পরখ করে দেখবেন, কখনোই হতে পারে না। রাজামশাই বস্তা ভর্তি করতে বলেছেন, কিন্তু তিনি তা পরখ করবেন এ কথা কিন্তু বলেননি। তাই বস্তা আমি যেভাবেই ভরে নিই না কেন, ভরা বস্তা দেখলেই রাজামশাই ভীষণ খুশি হয়ে যাবেন। তাই সে কষ্ট করে আর ফল খোঁজ করলো না। সে সেই জঙ্গলে শুকনো ডালপালা, পাতা, ঘাস এসব দিয়ে তার বস্তাকে ভরে ফেললো। তারপর সেই 3 মন্ত্রী 3টি ভর্তি বস্তা নিয়ে রাজার কাছে এলেন এবং রাজামশাইকে বললেন যে আমরা আমাদের বস্তা ভর্তি করে নিয়ে এসেছি। রাজামশাই খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমরা এখন বিশ্রাম করো। কিছুক্ষণ পর রাজামশাই সভা ডাকলেন এবং সেই 3 মন্ত্রীকে বস্তা সহ হাজির হতে বললেন। তারপর তিনি আদেশ দিলেন যে এই 3 মন্ত্রীকে তাদের বস্তা সহ 1 মাসের জন্য কারাগারে বন্দি করে দেওয়া হোক, এবং এই 1 মাস তাদেরকে আলাদা আলাদা কারাগারে বন্দি রাখা হবে এবং কোনো খাবার এমনকি জল পর্যন্ত তাদেরকে দেওয়া হবে না। রাজার কথা মতো সেই 3 মন্ত্রীকে 3টি আলাদা আলাদা কারাগারে বন্দি করে দেওয়া হলো এবং তাদেরকে কোনো খাবার এমনকি জলও দেওয়া হলো না। কোনো ক্রমে 2 দিন কাটার পর সে তৃতীয় মন্ত্রী জলের জন্য হাহাকার করতে লাগলো, একটু খাবারের জন্য সে আকুতি করতে লাগলো। সে তার বস্তা খুলে দেখলো যে কোথাও একটু কিছু পাওয়া যায় কিনা খাবার, কিন্তু সে তো তার বস্তাকে ডালপালা দিয়ে ভর্তি করে নিয়ে এসেছিল। তাই সে কোনো খাবারই খুঁজে পেল না এবং 4 দিন পর সে খাবার না পেয়ে মারা গেল। দ্বিতীয় মন্ত্রী যে তার বস্তাকে কিছু খারাপ ফল আর কিছু ভালো ফল দিয়ে ভর্তি করেছিল, সে তার মধ্যে যে ভালো ফলগুলো ছিল সেগুলো খেয়ে কিছুদিন বেঁচে রইল, কিন্তু দিন 15 যাবার পরই তার খাবার শেষ হয়ে গেল এবং কয়েকদিন পর সেও মারা গেল। প্রথম যে মন্ত্রী যে রাজার কথা মতো কাজ করেছিল, রাজার আদেশকে সে সম্মান করেছিল এবং ভালো ভালো ফল দিয়ে তার বস্তাকে ভর্তি করেছিল, সে তার সেই ফল খেয়ে 1 মাস ভালোভাবে বেঁচে রইল। তারপর রাজামশাই যখন 1 মাস পর গিয়ে দেখলেন যে 2 জন মন্ত্রী মারা গেছেন, আর সেই একজন মন্ত্রী বেঁচে রয়েছে যে রাজার আদেশটা সঠিকভাবে পালন করেছিল এবং সে তার কাজটাকে সম্মান করেছিল। রাজামশাই তাকেই তার বিশ্বস্ত ব্যক্তি হিসাবে নিযুক্ত করে দিল। তো বন্ধুরা, আপনার কাজ যদি আপনি সঠিকভাবে না করেন, আপনার কাজকে যদি আপনি সম্মান না করেন, তাহলে কিন্তু আপনার সেই কাজ আপনাকে বিফলতা এনে দেবে, আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে, আপনার জীবনে কষ্ট নিয়ে আসবে। কিন্তু আপনার কাজকে যদি আপনি সঠিকভাবে করেন, ভবিষ্যতে কি হবে সেটা না ভেবে আপনি আপনার কাজটাকে সঠিকভাবে করে যান এবং সময় দিয়ে করেন এবং সম্মানের সঙ্গে করেন, ধৈর্যের সঙ্গে করেন, তাহলে কিন্তু সেই কাজ আপনাকে অনেক কিছু এনে দেবে, অনেক সুখ বয়ে নিয়ে আসবে সেই কাজ আপনার, অনেক সফলতা বয়ে নিয়ে আসবে সেই কাজ আপনার।